আগের ভিডিওতে আমি কিন্তু কথা বলছিলাম জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স কি, এলিমেন্ট কি এবং দেখেছিলাম যে আমরা কমেন্ট কি। তো এই ভিডিওতে আমরা কথা বলবো যে জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল কি। ওকে, জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল কি এবং ভ্যারিয়েবল যে তিন প্রকার, লেটস, কনস্ট অ্যান্ড আমরা যে জাভাস্ক্রিপ্টের ওল্ড একটা আছে সেটা হচ্ছে ভার। এই তিনটে জিনিস নিয়ে আমি কথা বলবো। সর্বপ্রথম বলি যে ভেরিয়েবলটা কি। সাপোজ মনে করো তুমি তোমার একটা বাড়িতে একটা আলমারি রাখছো, সে আলমারি রাখছো বা কোনো একটা বাক্স রাখছো বা যে কোনো একটা বক্স রাখছো। তো এখানে তুমি কি করো, এখানে তুমি প্রতিনিয়ত যে কোনো একটা জিনিস কি করো, রাখো রাখো এবং সেটা কি করো, দরকার অনুযায়ী সেটাকে বের করো এবং কি করো, কাজে লাগাও বা বিভিন্ন রকমের কাজ করো। তেমনিভাবে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলটা হচ্ছে এরকম, তুমি একটা ভ্যালু রাখবা এবং সেটাকে তুমি যেখানে ইচ্ছে অনুযায়ী কি করতে পারবা, ব্যবহার করতে পারবা। যেমন সাপোজ আমরা সর্বপ্রথম দেখতেছি যে একটা ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে ভার নিয়ে আমরা কথা বলি। তো ভেরিয়েবলের লেখার হচ্ছে হলো সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে লিখতে হবে ভার, এটা হচ্ছে ভেরিয়েবলের। এরপরে দেখবো লেটস এবং কনস। ভেরিয়েবলের ভারটা লেখার পর আমরা একটা নাম দেবো। আসলে ভেরিয়েবলটার নাম কি, যেমন তুমি বক্সের মধ্যে যদি রাখো, তুমি এক পাশে চলকে রাখতে পারো, এক পাশে অনেক কিছু রাখতে পারো, সেই রকম একটা ভেরিয়েবলের আমি নাম দিতেছি। যেমন নাম দিতেছি যে এ ইকুয়াল, আমি কি করেছিলাম এখানে ভ্যালু রেখেছিলাম, ভ্যালুটা হচ্ছে বিভিন্ন ডাটা টাইপ হতে পারে। সো ডাটা টাইপ নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো। তো এই ভিডিওতে আমি কথা বলবো আসলে ভেরিয়েবলটা কি। যেমন আমি একটা এখানে একটা নাম রাখতেছি, যেমন একটা নাম্বার রাখতেছি। ওকে, যে এই যে আমি একটা ডাটা রাখলাম, এই যে ডাটা রাখার এটা প্রসেসটা হচ্ছে, এটা একটা ভেরিয়েবল এবং ভেরিয়েবলের নাম, এবং আমি কি করে একটা ডাটা রাখলাম, এটা হচ্ছে ভেরিয়েবলের ভার। একটা ভেরিয়েবলের কথা বললাম। এরকম ভেরিয়েবল আছে মোট তিনটা, একটা হচ্ছে ভার, লেট এবং একটা হচ্ছে কনস্ট। এই ভেরিয়েবলটাকে আমরা চাইলে কি করতে পারি, এই ভার নিয়ে আমি সর্বপ্রথম কথা বলি। সো ভার্বটা হচ্ছে গ্লোবাল। সো ভারকে আমরা চাইলে কি করতে পারি, এটাকে আমরা রিঅ্যাসাইন করতে পারি। যেমন এখন যদি আমি কন্ট্রোল ডট লক করি, কন্ট্রোল ডট লক করে যদি এ দেখি এবং লাইভ সার্ভারে আসি, সো এখানে আসি যদি আমি কনসোল লক করি, তাহলে আমি দেখতে পারবো যে এটা এখন আমার মান আছে কত, 12। এটাকে আমরা চাইলেও চেঞ্জ করতে পারি, ডিক্লেয়ার করতে পারি বা রিঅ্যাসাইনও করতে পারি। যেমন এখন আমার এর মানটা কত আছে, 12। এখন যদি আমি লিখি এ ইকুয়াল 23 বা 33, আমি যখন লিখি তাহলে দেখবো আমার 12টা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি দেখি যে 23 চলে আসছে, তার মানে আমরা এটাকে রিডিক্লেয়ার করতে পারি। এরপরে যদি আমরা এখানে লিখি যে var ইকুয়াল, আবার লিখলাম 45, তারপরে যদি একে করি, তারপরে যদি আমরা দেখি তাহলে আমাদের 45টা মানে, তার মানে এটা রিডিক্লেয়ার করতে পারি, রিঅ্যাসাইনও করতে পারি আমরা, এবং যেভাবে চেঞ্জ করতে পারি, মানে স্কোপ নিয়ে পরে কথা বলবো। তাহলে এটা হচ্ছে ভেরিয়েবলকে আমরা কি করতে পারি, রি সরি রি ডিক্লেয়ার করতে পারি, ডিক্লেরেশন করতে পারি। চাইলে আমরা এটাকে কি করতে পারি, রিঅ্যাসাইনও করতে পারি, করতে পারি রিঅ্যাসাইনও করতে পারি, রিঅ্যাসাইনমেন্টও আমরা করতে পারি। এরপর আমরা যদি আমরা লেট নিয়ে কথা বলি। সো লেট হচ্ছে আমরা এভাবে লেট লিখবো, ইকুয়াল আমি দিতেছি 12। ওকে, এই যে 12 লিখলাম এবং লেটটাকে যদি আমি দেখি, সো এখন আমার লেটের মান কত আছে, সরি আমরা এটা কন্ট্রোল লক করে নেন এবং আমি এটাকে কি করতেছি, কন্ট্রোল লক করতেছি। কন্ট্রোল লক ইকুয়াল টু এ, যদি আমি কন্ট্রোল লক করি তাহলে আমি দেখতে পারবো এটার মান আছে কত, 22। ওকে, আমি যে মানটা দিয়েছিলাম 22। এবার যদি আমি এ ইকুয়াল 23 বা 34 দেই, তাহলে দেখা যাক কি আসে, মানটা কিন্তু নেই। তার মানে এটাকে রিঅ্যাসাইন করা যাচ্ছে। যদি আমি ডিক্লেয়ার করতে যাই লেট এ ইকুয়াল, যদি 45 দিতে চাই এবং এটাকে যদি অ্যাসাইন করি, তাহলে কি এটা সম্ভব না, বলতেছে এটা সিনট্যাক্স এরর। তার মানে আমরা এটাকে ডিক্লেয়ার করতে পারবো, কিন্তু আমরা রিঅ্যাসাইন করতে পারবো। বুঝতে পারছেন? এছাড়া তাহলে আমরা বুঝলাম যে এটাকে কি করতে চাই, রিডিক্লেয়ার করা যায় না, কিন্তু রিঅ্যাসাইন করা যায়। এই যে আমরা কাজটা করে এটা করে রিঅ্যাসাইন করতে পারি এবং আমরা চাইলে এটা রিডিক্লেয়ার করতে পারি না। এরপর আমরা যদি কনস দেখি, তাহলে কনস কনস মানে হচ্ছে কনস্টার, মানে কোনো একটা ভ্যালু ফিক্সড। এই ইকুয়াল আমি দিচ্ছি 34। ওকে, যদি আমি সিএলজি করি বা কন্ট্রোল লক করি, কন্ট্রোল লক করি একে। ওকে, এবার যদি আমি ভ্যালুটা দেখি তাহলে আমার কত আসছে, 34। এটাকে যদি আমি রিঅ্যাসাইন করতে যাই, সরি এটাকে যদি আমি রিঅ্যাসাইন করতে যাই,
ইকুয়াল সরি ইকুয়াল কত আমি রিঅ্যাসাইন করতে দিতেছি যে 50 বা 60। এটা যদি আমি করতে যাই তাহলে আমি দেখতে পারবো এখানে আমি একটা টাইপ এরর রেখে গেছি, তার মানে এটাকে রিঅ্যাসাইন করা যাচ্ছে না। যদি আমি এটাকে রিডিক্লেয়ার করতে যাই, আবার যদি আমি এটা করতে যাই কনস্ট্যান্ট ইকুয়াল 59, ওকে যদি আমি এটাকে করতে যাই আবার, তাহলে দেখতে পারবো আমি আবার এই ডটটা খাইছি। তার মানে কনস হচ্ছে একটা ভেরিয়েবল, সেটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট, এটা কোনো ভ্যালুকে চেঞ্জ করা যায় না। সো এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও।